আল্লাহ নিজে বলতেছে লাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা আমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের সাথে আমার এরকম ব্যবহার, একজনের গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভরা দাও, ব্যাক করে যদি উপরেও চলা যায়, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। হায় হায়। চলেন একটা হাদিস মনে উঠলো বলেই দিই, যে রসুলের কারণে এটা পাইলেন। কাঁদতেছে, বলতেছে কান্দেন কেন? উম্মত, 1 বছর আগে তওবা করলে মাফ, মরার 1 বছর আগে জিবরিল পারবো না, 1 মাস আগে তাও পারবো না, 1 সপ্তাহ আগে তাও পারবো না, 1 দিন আগে তাও পারবো না, 24 ঘন্টা পারবে না আমার উম্মত, পারবে না। কিন্তু চোখের পানিও থামে না। আল্লাহ বলতেছে হাত্তা ইউগারগির, এখন তো পারবে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত মাফ চাইলে মাফ করে দিবে। রসুলের কারণে এটা পাইলেন, ওনার জন্য কি করলেন? শুধু মুখে বলতেছেন ইশক, রাগ হয় না, শুধু মুখে মুখে ইশক, তাহলে তো ওই কথাই সত্য হইল, বগল মে ইট মুহ মে শক ফরিদ, বগল মে মুহ মে শক ফরিদ, মুখে মুখে রাগ হয় না। ভাবেন, মৃত্যুর আগে ভাবলে রাস্তা খুলবে যে ওই রসুলরে কি দিলাম, যার জন্য এত কিছু পাইলাম। কোন উম্মতকে এই কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দেন নাই। আরে এই উম্মতরে তো কিয়ামতের দিনও সুযোগ দিবে। কি কি দিবে? কি কার কারণে দিবে? বন্ধুর কারণে। একটা দেখাইতেছি, বড়টা সবচেয়ে, এই উম্মতকে বন্ধুর কারণে কিয়ামতের দিন আমাদেরকে মাঠে দাঁড় করাবে না, পাশে পক্ষে স্টেজে দাঁড় করাবে। পাশে পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে। সুহাদা আলান নাস। যেই নবীর কারণে এত বড় মর্যাদা পাবো, তারে আমরা কি দিলাম? নবীজির কারণে তো 1 নেকি দিয়ে এই উম্মত পার হবে, নেকি ছাড়াও পার হবে। কি 1 নেকি দিয়ে পার হবে? একজনের 1 নেকি থাকবে আর আরেকজনের 1 নেকি দরকার হবে। আল্লাহ ওরে ছেড়া দিবে, যা 1 নেকি নিয়ে আয়, দেখি কিয়ামতের মাঠে কে দেয়। তো সবার কাছ থেকে ঘুরা নৈরাশ হয়ে যখন ফিরবে, তো অপরিচিত একজন ডাকবে, এদিকে যাবে, বলবে চেহারার এই অবস্থা কেন? বইলা কি লাভ হবো, তোমার তো চিনি না। জাগরে চিনি, তাদের কাছে বলতে বলতেই তো চেহারার এই অবস্থা। কারে বল না পাগলা, কাজও লাগতে পারে, পচা শামুকও পাও কাটতে পারে, বল। তো জিদের ঠেলায় করবো 1টা নেকি লাগবে, 1টা নেকি, তাইলে কি? তাইলে আমার জান্নাত। তো যাবে, হাত দিবে আর 1 নেকি বাইর করে করবো, লয়া যা, ভাগেন থেকে। 1 নেকির লেগে চেহারার এই অবস্থা, গেলিয়েন থেকে। তো পায়া খুশিতে আত্মহারা হয়ে ছুটে আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবে এত খুশি, 1 নেকি পেয়ে গেছি, পাস। আল্লাহর সামনে দাঁড়ায় পাস, 1 নেকি নিয়ে আইছে। আল্লাহ বলবে 1 নেকি কে দিল? ভাবছেন কিয়ামতের মাঠে আপনি আছেন আর কেউ নাই? আল্লাহ বলবো ওরে ডাইকা নিয়ে আয়। তো ডাইকা আসবো, বলছে আল্লাহ ডাকে, নেকি দিলাম, বিপদেও পড়লাম, এতক্ষণ তো দূরে খাড়ানো ছিলাম, বালাই ছিলাম। তো যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে নেকি দিলি কেন? তো ওর ভিতরে বাবায়া পড়বো, বাপ। বাপ বোঝেন না? দেখেন না বাপ? হ্যাঁ, কি মহল্লার ছেলের বাপ তো মহল্লায় অন্যরকমই থাকে, ঠিক না? কি কন? হ্যাঁ, তো বাবলো কইব আসেই তো একটা, কি কামে লাগবো আমার? ওর কামে লাগতে ছিল, লাগাইয়া দিছি, নষ্ট করে কি লাভ? আল্লাহ বাপ দেখা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? যেটা পাশ হয়ে গেছে ওরে কইব খুশ বিয়া দিয়া খি কাওয়াদ খুলিল জান্না, যা, দুটাই জান্নাতে যা, আমার চেয়ে বড় দাতা হইতে দিমু না। এটা কার কারণে পাইব? কার কারণে?
মুহাম্মাদুর, আরে বলেন না মুহাম্মাদুর কারণে পাবে। ওনার জন্য আপনি কি করতেছেন? কি করতেছি, কতটুকু করতেছি? আজকে তো নির্যাতিত এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, একদিন চিৎকার দিয়া বলছে, সায়াতি আলা উম্মতি জামান ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। একদিন আসবে আমার উম্মত সবকিছু বুইলা আমি কি করছি, কি করতেছি, কি করব, আজকে বাইচা আছেন নবীজির কারণে। বিশ্বাস হয় না? কোরআনের আয়াত দিতেছি, বলছে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। তো বলছে বন্ধু কিভাবে করব? আপনি এদের মাঝে থাকবেন, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? আপনি বলবেন নবীজি কই আমাদের মধ্যখানে আছে? আরে আমাদের মধ্যখানে নাই, মদিনা মুনাব্বারায় বা হায়াত রওজায় আতারে আমাদের মধ্যেই তো আছে। সালাম দিলে ওইখানে দাঁড়ায়া সালামের জবাব দেয়, সামনে দাঁড়াইলে উম্মতকে চিনে। এই জন্যই তো বেঁচে আসি, নাইলে কবে সাইজ করে দিত। উম্মতের বিরুদ্ধে আল্লাহ নিজেরটা সইতে পারে, কিন্তু বন্ধুরটা সইতে পারে না। বন্ধুরটা নিজেরটা সয়া নিবে, কিন্তু বন্ধুরটা সইবে না। আপনি জানেন না কেমন বন্ধু, আপনি জানেন না। একটা দিয়ে প্রমাণ নিতে পারেন। অনেক নবীর সাথে আল্লাহ কথা বলছে জমিনে রেখা, কিন্তু বন্ধুর পালা যখন আসছে বলছে না বন্ধু, জমিনে রেখা কথা বলা চলবে না। তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। বন্ধুত্বের পরিচয় তো ওই সময় হবে কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশের উপরে উঠে আসেন, পাশে বসেন, আপনি আমাকে দেখবেন, আপনি বলবেন আমি আপনাকে দেখব, আর আপনি আমি বলবো। এটা হবে বন্ধুত্বের পরিচয়। উম্মতে মুহাম্মাদি যে রসুল আরশে যায় আমাদেরকে ভুলে নেয়, আরশে যায় ভুলে নেয়। আল্লাহ সালাম দিছে বন্ধুকে, মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ বুঝা ফেলছে মন কেন খারাপ, যে আমাকে তো সালাম দিলেন আমার উম্মত। আল্লাহ বলে আজীব বস্তু, আজীব তো এইখানে উম্মত, জমিনে উম্মত, সব আকাশে উম্মত, সব জায়গায় উম্মত, আরশের উপরে উম্মত, আমার পাশে বয়ে উম্মত। লানত আমাদের জিন্দেগির উপরে। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, মনে চায় বুঝাইতে বুঝাইতে জানটা দিয়া দে। তারপরও যদি আমার জাতি বসত, বলছে উম্মত যদি এই টেবিলে না ওঠে তো কোথায় উঠবে? এখন যদি উম্মত না উঠাই তো কোথায় উঠাবো? এরকম কাছে হব তো হব কবে? এরকম নিরিবিরি হব তো হব কবে? এরকম পরিবেশ হবে তো হবে আর কবে? এরকম নৈকট্য পাবো তো আর পাবো কবে? এই জন্যই তো উম্মত উঠাইছি, যার কারণেই তো আপনি আত্মাহিয়াতের ভিতরে পড়তে পারেন ও আলা ইবাদিল্লাহিস সালিহিন। নাইলে তো আল্লাহ বন্ধুকে সালাম দিছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, আপনাকে আমাকে তো দেন নাই। কিন্তু বন্ধু আপনাকে আমাকে ওই স্টেজে উঠায় নিছেন। উম্মতকে বলেন না আরশে যায়া। ওই রসুলের জন্য আমরা কতটুকু করলাম বলেন? বলেন, যিনি দুনিয়াতে আসতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। কিছু না করতো এই উম্মত 5 ওয়াক্ত নামাজই পড়ত। এই উম্মত কিছু না করতো, 4 মাস গুনাহ না করতো। রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম আল্লাহ তো নিষেধ করছিলেন, ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম। এই 4 মাস উম্মতে মুহাম্মাদি নিজের উপরে নিজে জুলুম করো না, গুনাহ করো না। 4 মাস যদি গুনাহ না করতো, 11 মাস যদি যা খুশি তা করতো, রমজানটা পুরো আল্লাহকে দিয়া দিত, রমজানটা দিয়া দিত। হায় হায়, পুরা রমজান না দিত, শেষ 5 রাত্র দিয়া দিত, বেজর 5 রাত্র আল্লাহকে দিয়া দিত। বেজর 5 রাত্র তো আল্লাহকে দেয় না। সব পাইলেন কার কারণে?
যার কারণে পাইলাম তার জন্য কতটুকু করলাম, এই যোগ বিয়োগ আজকে মিলাইতে হবে। বলেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কতটুকু করলাম? আজকে ওই নবীর আদর্শ ছাড়ার কারণে, নবীকে ভুলা যাওয়ার কারণে, আল্লাহকে ভুলা, এটা আমি মনে করি যে আল্লাহ বলে আমারটা তো আমি মাফ করে দিব, কিন্তু বন্ধুরটা করবে। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইজ্জত রাখি নাই, যার কারণে সব থাকা সত্ত্বেও আমরা আজকে নির্যাতিত। আমার মন বলে এই কারণেই আমরা নির্যাতিত, নাইলে আমরা নির্যাতিত হইতাম না। নাইলে আমরা নির্যাতিত হব তো হব কেন? আল্লাহ নিজেরটা মাফ করে দিবে, কিন্তু বন্ধুরটা না। বন্ধুর এই জন্যই তো আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে আমার উম্মত 5টা জিনিসকে ভালোবাসবে, 5টা জিনিস ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, জীবন ভালোবাসবে, মৌত ভুলে যাবে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়া ভালোবাসবে, আখিরাত ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাংলো ভালোবাসবে, কবর ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মাল ভালোবাসবে, হিসাব ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, মখলুকের ভালোবাসায় জান দিয়া দিবে, রক্তের বন্যা জড়ায়া দিবে, আল্লাহ ভুলে যাবে। তখনই আল্লাহ রসুল চিৎকার দিয়া বসে, আনা বারিগু মিনহুম ওয়া হুম বুরাআ মিন্নি, ওই সময় আমি তোমাদের ধার ধারব না, আমি তোমাদের খেয়াল রাখবো না। তোমরাই রাখো না তো আমি রাখবো কেন? আজকে আল্লাহ রসুল আমাদের থেকে খেয়াল উঠায় নিছেন। শুধু চিৎকার এতটুক দিতেছেন যে উম্মতের হইলটা কি? চোর গেলে না বুদ্ধি হয়, এদের বুদ্ধি এখনো হয় না কেন? এরা ফিরা কেন আসে না? শুধু এতটুক বলতেছেন, কিন্তু আল্লাহ রসুল বলছে আমি তোমাদের ধার ধারবো না। আল্লাহ বলছে আমার বন্ধু যখন ধার ধারবে না, তো আমিও তোমাদেরকে চোখের থেকে ফালায়া দিব। সাকাতাত মিন আইনিল্লাহ, আজকে আল্লাহর চোখের থেকে আমরা দূরে। আরেক জায়গায় আরো শক্ত বলছে, ফাবুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা উবালি, যেখানে মনে চায় ওইখানে যে মরো, আমি তোমাকে ধারও ধারবো না। আজকে ফিলিস্তিন, যেখানে ইব্রাহিম খলিল শোয়া, আমি তো 15 বছর আগে ওই জমিন দেখে আসছি। ওয়াদিয়ে খলিল, ওইখানে ওয়াদিয়ে খলিল, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে শোয়া, ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম যেখানে শোয়া। 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে, যে মসজিদে মুসলমানদের প্রথম কিবলা, 1.25 লক্ষ নবীদের ক্যাপিটাল, প্রথম কিবলা। এতগুলা নবী শাহিত আছে। শুআইব আলাইহিস সালাম, ইউসা বিন নূন, কয়জনের নাম বলবো আপনাদেরকে? আমি তো 15 বছর আগে দেখে আসছি। আমি তো মিডিয়া দেখা বলতেছি না, চোখে দেখা বলতেছি। ওই জমিন আজকে 90 দিন হইতে চলছে। ডেলি রাত্র 200-300 করে মারা যেতেছে। 21,000 22,000 লগভগ হয়ে গেছে। নিরীহ প্রাণ যাইতেছে। মনে হয় যেন কোনো দিকে কত দোয়াই তো হইতেছে, ঠিক না? কি দোয়া করেন না আপনারা? না করেন না? না ইমাম সাহেবরা জুমার দিন করে না? মাথার উপরে দোয়া যায় কই? আল্লাহ তো তাকায় দেখতেছেন না। আল্লাহ বলে দেখবো কেন? তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখছো কতটুকু, আগে এটা বলো। এই জন্যই আমার আলোচ্য বিষয় আজকে, যে নবীজির কারণে পাইলাম কি, আমি কি করতেছি, আমি আমাকে প্রশ্ন করি, আমি কি করতেছি? আমি কি শুধু মুখে মুখে আসে, না আমি বাস্তবেও আসে? আমি কি শুধু মুখে মুখে, না বাস্তবে? রাগ হয় না? মজনু তো পায়ে চুমা দিয়ে দেখায় দিছে, কুকুরের পায়ে চুমা দিয়ে দেখায় দিতেছে যে আশেক কাকে বলে। আশেক, আশেক, আশেক কাকে বলে? সাহাবায়ে কিরাম তো দেখায় দিছে আশেক কাকে বলে। আশেক
আশেক কাকে বলে দেখায় দিছে, বলছে বল তোমার নবী যদি এই জায়গায় থাকতো, কখনো সম্ভব না। কয় তাহলে মেরা ফেলবো। মারতে পারিস, আমি তো এটাও পছন্দ করব না যে আল্লাহ রসুলের গায়ে আমার সামনে একটা বালুর কণা পড়ো, এটাও তো পছন্দ করব না। তো নিচে নামতে 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 বলতেছে তাইলে আমার কপালে একটা চুমা দিয়ে ছেড়ে দিব। যেই ঠোঁট আল্লাহ রসুলকে চুমা দিছে তোরে চুমা দেয় কিভাবে? যে ঠোঁট আল্লাহ রসুলকে চুমা দিছে তোরে চুমা দেয় কি কইরা? জান দিতে পারি, কিন্তু এই ঠোঁট কই লাগছে? আল্লাহ রসুলের কে চুমা দিছি, ওই ঠোঁট তোর এই নাপাক শরীরে লাগে কি কইরা? কি কইরা লাগে? কি কইরা লাগে? এটাও সম্ভব না। তাইলে কেমনে সম্ভব? তো বুদ্ধি আইছে একটা। বুদ্ধি আইছে, আমি তোর কপালের উপরে হাত রাখমু আর আমার হাতের পিঠে চুমা দিমু, রাজি? রাজি।